দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সামনে আমি এখানে যে মাধ্যমিক 2024-এ তোমরা যে পরীক্ষা দিতে যাবে তার ভৌত বিজ্ঞানের ফিজিক্যাল সায়েন্সের লাস্ট মিনিট যে সাজেশানগুলো আছে সেই সাজেশানগুলো আমি নিয়ে এসেছি তোমাদের সামনে এবং এর মধ্যে থেকে আজকে তোমাদেরকে আমি সাজেশানগুলো দেখাবো এবং তার মধ্য দিয়ে যতগুলো ম্যাথ আছে মানে তড়িৎ চ্যাপ্টারের ম্যাথ, এছাড়া তোমাদের যেটা গ্যাসের যে অঙ্কগুলো আছে সেই গ্যাসের যে অঙ্কগুলো আছে বিশেষ করে তড়িৎ আর গ্যাস এই দুটো চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে বা যতগুলো অঙ্ক আছে সেই সমস্ত অঙ্কগুলো আজকে আমি তোমাদের সামনে সলিউশন করে দেবো। বোঝা গেছে? তোমরা সাজেশানগুলো দেখতে থাকো এবং যেগুলো অঙ্কগুলো আছে আমি সেগুলো তোমাদেরকে এক এক করে সলিউশন করে দিচ্ছি। তো তোমরা সাজেশানগুলো স্ক্রিনশট মেরে নাও অথবা তোমরা টুকে নিতে পারো। দেখো প্রথম আমি এখানে যে অঙ্কটা সলিউশন করবো সেটা হচ্ছে 9টা। বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোন দুটো উষ্ণতার মধ্যে কে বেশি এবং কে কম। তো দেখো এটা সলিউশন করতে হলে আমরা কি করব, দুটোকে একই এককে নিয়ে যাব। তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হবে তোমাদের 30 প্লাস 273 কেলভিন। বোঝা গেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা 303 কেলভিন। তো তোমরা সবাই কি জানো, সবাই জানো যে 303 কেলভিন ইজ গ্রেটার দ্যান 300 কেলভিন। তো সুতরাং এখানে তোমরা বলতে পারো 30 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ গ্রেটার দ্যান 300 কেলভিন। মাথায় ঢুকেছে? তো তোমরা এটা সবাই বলতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, এখানে তোমরা এগুলো হচ্ছে সমস্ত কিছু করে নিও লাস্টবারের মতো। আচ্ছা, বেশি কিছু এক্সট্রা করার দরকার নেই, দেখবে তোমরা অনেক প্রশ্ন এখান থেকে কমন পাচ্ছ আরামসে। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো যে অঙ্কগুলো আছে তোমরা স্ক্রিনশট মারতে থাকো এক এক করে। আমি যেগুলো এর মধ্যে অঙ্ক থাকবে সেগুলো তোমাদের সলিউশন করে দিয়ে যাবো। বোঝা গেছে? আচ্ছা, এই যে টপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলে কেন, খুব ভালো কোশ্চেন। আচ্ছা নেক্সট তারপরে দেখো তোমরা পরম শূন্য উষ্ণতা কাকে বলে, প্রতিসরণের সূত্র, প্রতিফলনের সূত্র কীভাবে নির্ণয় করে যায়, উত্তল লেন্স এবং অবতল লেন্স কীভাবে শনাক্ত করবে। দেখো এই যে 36-এর কোশ্চেন আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো দুটো, একটা আমরা এখানে উত্তল লেন্স আর একটা তোমাদের এখানে অবতল লেন্স। বোঝা গেছে? এই দুটো লেন্সকে তোমরা কী করে শনাক্ত করবে। তো এটা তোমরা যদি লেন্সের সামনে তোমাদের নিজের আঙুলটাকে আনো, লেন্সের সামনে তোমাদের যদি আঙুলটা আনো, এই আঙুলটা যদি মোটা লাগে, বোঝা গেছে, এই আঙুলটা যদি মোটা লাগে তাহলে লেন্সটা হচ্ছে তোমাদের উত্তল লেন্স এবং আঙুলটা যদি সরু লাগে লেন্সটা হচ্ছে অবতল লেন্স। বোঝা গেছে? সহজ কোশ্চেন। আচ্ছা নেক্সট যেটা এখন বলবো সেটা হচ্ছে তোমাদের 38-এর কোশ্চেন। 38-এর কোশ্চেনটা কী বলছে, তোমাদের 38-এর প্রশ্নটা বলছে দেখো যে কোনো বস্তুর রৈখিক বিবর্ধন কত বলেছে, রৈখিক বিবর্ধন 2.5। রৈখিক বিবর্ধন 2.5 কথার অর্থ কী, এটার মান তোমাদেরকে বের করতে হবে। আচ্ছা রৈখিক বিবর্ধনকে আমরা এম দিয়ে লিখি। এম সমান হচ্ছে তোমাদের প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার বাই হচ্ছে বস্তুর আকার। মাথায় ঢুকেছে? প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, এটাই সমান তোমাদের দেওয়া আছে 2.5। তাহলে তোমরা কি বলবে, কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ হচ্ছে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার এই দুটোর অনুপাত হচ্ছে 2.5। মাথায় ঢুকেছে? আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলছে এই সমস্ত দৈর্ঘ্য প্রসারণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এগুলো তোমরা ভালো করে করবে। আচ্ছা তারপরে যে ম্যাথটা আমি তোমাদের সলিউশন করে দেবো সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমাদের 43-এর অঙ্কটা। 43-এর অঙ্কটা কী বলেছে, দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হচ্ছে 2.4 ওহম। একটি রোধ যদি 4 ওহম হয় তাহলে অপরটির রোধের মান কত হবে। তো সমান্তরালের তুল্য রোধ দেওয়া আছে 2.4। চলো অঙ্কটা ফটাফট করে যাক, তোমাদের টাইম নষ্ট করে লাভ নেই। তাহলে সমান্তরাল সময় তুল্য রোধের ফর্মুলা কী জানি আমরা, 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস হচ্ছে 1/r2। এখানে দেওয়া আছে 1/r এর মান দেওয়া আছে 1/2.4। আচ্ছা এইদিকে 1/r এর মান 4 ওহম দেওয়া আছে প্লাস 1/r2 মানটা তোমাকে বের করতে হবে। তাহলে 1/r2 এর মানটা কত হবে, আচ্ছা 2.4টাকে আমরা লিখতে পারি 24 আর ওপরে লিখতে পারি 10 মাইনাস হচ্ছে 1/4 ইকুয়াল টু কত হয়ে যাবে তোমাদের 24 লসাগু। তাহলে অ্যান্সার এখানে দেখো 10 মাইনাস 4 ছক 24, 6 একে 6। তাহলে এখানে তোমাদের অ্যান্সার কত হবে, এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ইকুয়াল টু 4/24, 4 একে 4, 4 ছক 24। তাহলে 1/r2 ইকুয়াল টু হচ্ছে 1/6। তাহলে অতএব r2 ইকুয়াল টু কত, 6 ওহম। তাহলে যে অপর রোধটির মান যেটা চেয়েছিল তোমাদের, সেই অপর রোধটির মান কত হবে, অপর রোধটির মান তোমাদের পেয়ে যাবে 6 ওহম। কত ওহম, 6 ওহম। তাহলে ফটাফট টুকে নাও এটা। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো,
তোমাদের নেক্সট যে প্রশ্ন বলেছিল। আচ্ছা, তারপর তোমরা স্ক্রিনশট মেরে নাও। বৈদ্যুতিক বাতি এসি এবং ডিসি যে কোনো সরবরাহ লাইনে যুক্ত করা হয় কেন? তড়িৎ বর্তনী অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম ভিভিআই। আচ্ছা, পরিবাহী রোধের ওপর চাপের প্রভাব, পৃথিবীর বিভবের মান শূন্য ধরা হয় কেন? সমস্তগুলো দেখো, আমি শুধু অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিয়ে চলে যাই, যেটা তোমাদের কনফিউশন হবে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আমি তোমাদের করে দেবো, দেখো বলছে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব 10 ভোল্ট এবং তার তড়িৎ প্রবাহমাত্রা কত? 0.1 অ্যাম্পিয়ার। তাহলে পরিবাহী রোধের মান জানতে চেয়েছে। কার মান জানতে চেয়েছে? পরিবাহী রোধের মান। তো আমি এখানে 51 অঙ্কটা তোমাদের করে দিচ্ছি, দেখো 51। কী জানতে চেয়ে? রোধ। আচ্ছা, ভি ইকুয়াল টু কত হয়? ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখানে রোধ আর ইকুয়াল টু কত হয়? ভি বাই আই। আচ্ছা, বিভব প্রভেদের মান কত দেওয়া আছে? 10 ভোল্ট। আর অ্যাম্পিয়ারের মান কত দেওয়া আছে? 0.1। তো উপরে উঠে গেলে এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 100 ওহম। আর এর মান কত ওহম? আর এর মান হয়ে যাচ্ছে তোমাদের 100 ওহম। মাথায় ঢুকেছে? আচ্ছা, তাহলে সঠিক অ্যান্সার এখানে আমরা পেয়ে যাচ্ছি আর এর মান 100 ওহম। তাহলে 51 তোমাদের সঠিক অ্যান্সার হলো 100 ওহম। বুঝে গেছে? আচ্ছা, তারপরে তোমরা কুলম্বের সূত্রটা করবে, গাণিতিক রূপটা পড়বে। আচ্ছা, নেক্সটে বলেছে 55টা আমি এখানেই করে দিচ্ছি। দেখো তোমাদের 55 যে অঙ্কটা, তোমরা ফটাফট স্ক্রিনশট মেরে নাও। এগুলো তোমাদের পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, বলছে পরিবাহীর প্রান্তীয় বিভবের মান কত? তো প্রান্তীয় বিভব ভি ইকুয়াল টু আই ইন্টু আর টু মাইনাস আই ইন্টু আর ওয়ান। তাহলে আই কত? তোমার হচ্ছে আচ্ছা, এখানে রোধটা সেম বলে দিয়েছে, সুতরাং রোধ যদি সেম বলে দেয় তাহলে এখানে তোমার প্রান্তীয় বিভবের মান লেখো, এটা আই টু ইন্টু আর মাইনাস হচ্ছে আই ওয়ান ইন্টু আর। আচ্ছা, আই টুর মান কত? আই টুর মান 8 গুণিত 5 মাইনাস হচ্ছে আই ওয়ানের মান কত? 3 গুণিত 5, এত ভোল্ট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 × 40, 40 মাইনাস 15, 40 মাইনাস 15 এত ভোল্ট। বোঝা গেছে? তাহলে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 × 5 = 10 0, 1 2 2 4 25 ভোল্ট। কত অ্যান্সার হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 25 ভোল্ট। তাহলে তোমরা এখানে প্রান্তীয় বিভবের মানটা পেয়ে যাবে কত? 25 ভোল্ট। বোঝা গেছে না বোঝা হয়নি? বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো, তারপরে কোশ্চেন বলেছে দুটি ছাপানোর যে অঙ্কটা, দুটি পরিবাহীর প্রথমটির রোধ, এটা হবে রোধ হবে, দ্বিতীয়টির 3 গুণ। আচ্ছা, তাহলে সেকেন্ড যে রেজিস্ট্যান্স R2, এইটা আমি ধরে নিচ্ছি আর। তাহলে প্রথমটির রোধ কত হবে? R1 ইকুয়াল টু হয়ে যাবে 3R। মাথায় ঢুকেছে? R1 ইকুয়াল টু 3R। কী বলেছে? প্রথমটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ, দ্বিতীয়টির দ্বিগুণ। আচ্ছা, প্রথমটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে I2টাকে যদি আমি আই ধরে নিই, তাহলে I1টা কত হবে? প্রথমটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে এটা হচ্ছে I1 হচ্ছে 2I হবে। মাথায় ঢুকেছে? আচ্ছা, প্রথমটির রোধ দ্বিতীয়টির 3 গুণ, প্রথমটির রোধ দ্বিতীয়টির রোধ যদি আর হয়, প্রথমটির রোধ 3R, আবার প্রথমটির দিয়ে তড়িৎ প্রবাহ, দ্বিতীয়টির দ্বিগুণ। আচ্ছা, তাহলে প্রথমটির I2 যদি I হয়, তাহলে প্রথমটির I1 কত হবে? 2I। এদের বিভব প্রভেদের অনুপাত জানতে চেয়েছে। তো V ইকুয়াল টু IR হয়, তাহলে V1 বাই V2 এর মানটা কত হবে? I1 R1 বাই হচ্ছে I2 ইন্টু R2। তাহলে I1 এর মান কত? I1 এর মান দেখো 2I ইন্টু R1 এর মান হচ্ছে 3R। মাথায় ঢুকেছে? আচ্ছা, I2র মান কত? I2র মান হচ্ছে I, আর এখানে R2র মান কত? R2র মান হচ্ছে R। তাহলে সমস্ত কেটে গিয়ে কত? আর কেটে যাবে, এখানে I কেটে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 6:1। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 6:1। আচ্ছা, নেক্সট 57 কোশ্চেনটা তোমরা করে নাও, এগুলো স্ক্রিনশট মেরে নাও ফটাফট। আমি শুধু অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি। নেক্সট হচ্ছে দেখো, এগুলো তোমরা স্ক্রিনশট মারো ফটাফট। আচ্ছা, নেক্সট 81 সব স্ক্রিনশট করে মারতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্ক্রিনশট মেরে নাও ফটাফট। আচ্ছা, নেক্সট স্ক্রিনশট মারো তোমরা। আচ্ছা, নেক্সট দেখো, এবার আমরা একের অঙ্কটা করে দেবো তোমাদের। বলছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে এত দেওয়া আছে, এত দেওয়া আছে। আচ্ছা, এই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন এত হবে? তাহলে কিসের স্থির তাপমাত্রা বলেছে? তার মানে কার সূত্র? আমাদের বয়েলের সূত্র। ফর্মুলা কি? P1 V1 ইকুয়াল টু হচ্ছে P2 ইন্টু V2। তাহলে এখান থেকে কী জানতে চেয়েছে? এই কত চাপে P2র মান বের করতে হবে। তাহলে P2 কত?
P2 হচ্ছে P1 V1 বাই হচ্ছে V2। তো তোমাদের P1 চাপ কত, 80 সেন্টিমিটার এইচজি। আচ্ছা, V1 কত, 750 ml। আচ্ছা, নেক্সট V2 কত, V2 হচ্ছে তোমাদের 1000 ml। তাহলে এখানে শূন্য, এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল। তো তোমাদের এখানে গুণ করে কত অ্যান্সার পাবে? আচ্ছা, কাটাকাটি এখনই যাবে তোমাদের, 5 দুগুণে 10, 5 একে 5, 5 5 25, 15, 2 4 8। তাহলে 60 অ্যান্সার হবে তোমাদের। কত অ্যান্সার হবে? 60 সেন্টিমিটার এইচজি। সঠিক অ্যান্সার তোমাদের 60 সেন্টিমিটার এইচজি। তাহলে কত চাপে? 60 সেন্টিমিটার এইচজি চাপে অ্যান্সারটা হবে। নেক্সট তোমরা এগুলো স্ক্রিনশট মেরে নাও ফটাফট। আচ্ছা, এই কোশ্চেনটা আমি কেটে দিলাম, কিছু মিস্টেক আছে। আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, তোমাদের এবার 10এরটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে 200 ভোল্ট 100 ওয়াট এই বৈদ্যুতিক বাতিকে একবার 300 ভোল্ট লাইনে যুক্ত করলে এবং 110 ভোল্ট লাইনে যুক্ত করলে কী ঘটবে? দেখো, যে 200 ভোল্ট 100 ওয়াটের কথার অর্থ হচ্ছে এই ল্যাম্পটাকে যদি আমরা, এই লাইটটাকে যদি আমরা 200 ভোল্ট লাইনে যুক্ত করি তাহলে এটিই সর্বোচ্চ উজ্জ্বলভাবে জ্বলবে। মাথায় ঢুকেছে? এর চেয়ে বেশি ভোল্টেজ যুক্ত করলে এটা কেটে যাবে। মাথায় ঢুকেছে? তো সুতরাং যদি আমরা 300 ভোল্ট লাইনে যুক্ত করি তো এটা কী হবে? কেটে যাবে, মানে ফিলামেন্টটা হচ্ছে কেটে যাবে। আচ্ছা, যদি 110 ভোল্ট লাইনে যুক্ত করি তাহলে এটা হচ্ছে জ্বলবে কিন্তু উজ্জ্বলভাবে জ্বলবে না, অর্থাৎ 200 ভোল্টের উজ্জ্বলতার চেয়ে কম হবে। কী হবে? 200 ভোল্টের উজ্জ্বলতার চেয়ে কম হবে। মাথায় ঢুকেছে? অনেক সময় পরীক্ষায় এই প্রশ্নটা শুধু পড়ে, 200 ভোল্ট 100 ওয়াট বলতে কী বোঝো? তো যদি এই 200 ভোল্ট 100 ওয়াট কথা হচ্ছে যে 100 ওয়াট তড়িৎ শক্তি সম্পন্ন কোনো যদি এখানে আমরা ল্যাম্পে যুক্ত করি তাহলে ল্যাম্পকে 200 ভোল্ট লাইনে যুক্ত করি, এটা সর্বোচ্চ উজ্জ্বলভাবে জ্বলবে, সর্বোচ্চ উজ্জ্বলভাবে জ্বলবে। মাথায় ঢুকেছে? তো 300 ভোল্টে কেটে যাবে, 110 ভোল্টে এটা জ্বলবে কিন্তু হালকাভাবে জ্বলবে। নেক্সট দেখো, তোমরা স্ক্রিনশট মারো। তারপর একটা কোশ্চেন আছে তোমাদের এখানে, বলছে 200 ভোল্ট 60 ওয়াট 110 ভোল্ট 7 ওয়াট বৈদ্যুতিক বাতির রোধের তুলনা করো। দেখো, রোধের তুলনা কি আমরা কি জানি? P = V²/R। তাহলে এখানে আমরা R সমান কী পাবো? R সমান পাবো V²/P। তাহলে অতএব R1/R2 এর মানটা, তাহলে এখানে হবে V1²/P1, নেক্সট হয়ে যাবে V2²/P2। তো এটা যদি তুলনা করা হয় তাহলে কত হবে? V1²/V2² ইন্টু P2/P1। আচ্ছা, V1² মানে কত? তোমাদের এখানে V1 220 ভোল্ট, তাহলে 220 ইন্টু 220, আর নেক্সট V2 মানে 110, 110 ইন্টু 110। নেক্সট P2 মানে হচ্ছে 60 ওয়াট, আর P1ও কত দেওয়া আছে? P1ও 60 ওয়াট দেওয়া আছে। বুঝে গেছে? তো 60 কেটে যাবে, 0 0 0 0। আচ্ছা, এখানে 11 দুগুণে 22, 11 দুগুণে 22। তাহলে ওপরে তোমার পড়ে থাকতে 4, তাহলে এখানে আমরা R1/R2 = কত? 2 দিয়ে 4, 4:1। কত অ্যান্সার হচ্ছে এখানে? আমাদের অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে 4:1। মাথায় ঢুকেছে? তোমরা ভালো করে করে নেবে, তারপরে কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট মেরে নাও ফটাফট। আচ্ছা, নেক্সট যে কোশ্চেন দেখো, নেক্সট তোমরা দেখতে হবে, স্ক্রিনশট মারতে থাকো। তো আপাতত এইখান অবধি তোমাদের আমি শেষ করছি। তো তোমরা স্ক্রিনশটগুলো মেরে নাও, স্ক্রিনশটগুলো মেরে নিয়ে তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আমি যেগুলো অঙ্ক সেগুলো তোমাদের সলিউশন করে দিয়েছি, এবং আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের প্রিপারেশান আছে। এর মধ্যে থেকেও যদি কোনো কোশ্চেন তোমাদের সমস্যা হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা এই কোশ্চেনটা পাচ্ছি না, আপনি করে দিন। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। পরীক্ষার জন্য শরীরটাকে সুস্থ রাখো, তোমাদের একটা পরীক্ষা চ্যালেঞ্জ। তো ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।